হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি কোথায় তোমরা বুঝতে পারছো হয়তো। আমি বাড়িতে এসেছি কালকেই। হঠাৎই আসতে হলো আমাকে, কারণ একটা বিশেষ দরকারে এসেছি আমি। আসার কোনো প্রোগ্রামই ছিল না, হঠাৎ করে এলাম। কালকেই প্রোগ্রামটা হয়েছে, তো কালকে এসেছি। আর প্রচুর শীত পড়ছে, সকাল থেকে তো রোদ্দুর ছিল না, তবে এখন রোদ্দুর উঠেছে, তাই ছাদে চলে এসেছি। আর এদিকে দেখো, আমাদের বাড়ির পাশে মাঠে মেলা হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, মাঠে মেলা হচ্ছে। তো দিনের বেলায় এখন বুঝতে পারবে না, রাতে হয়তো, রাতে যদি পারি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখানে দেখো, আমার কাকি বসে আছে, মেজো কাকি বসে আছে। আর এখানে এই যে তিন্নি খেলছে। ট্রেনে চলবি? হ্যাঁ, ট্রেনে চলবে। আচ্ছা, ঠিক আছে। ভালো লাগছে না, মনে হচ্ছে মাথাটা কালকের থেকে খুব ব্যথা করছে। গাড়ি করে এসেছি জন্য হয়তো। আর আজকে দেখো, এখনো স্নান টান কিছুই হয়নি। বাড়িতে এলে না, স্নান টান কিছুই হয় না। আর আমাদের বাড়িতে থাকলে তো সকালে স্নান, রান্না বাড়ি সবকিছু হয়ে যেত। আজকে এখনো তিন্নিকেও স্নান করাইনি, আমিও স্নান করিনি। আর রোদ্রুটা খুব চোখে লাগছে, ওই জন্য চাদরটা মাথায় দিয়ে আছি। দেখো, মেলাতে নাগরদোলা সব এসেছে। হ্যাঁ, প্রথমে গিয়েই তুমি বলছিলে না, যেদিন যাবা আমাকে সেদিন না, ওই গাড়িতে ট্রেনে চড়বে। আমি মেলায় গিয়ে প্রথমেই ট্রেনে যাব। ঠিক আছে, আজকে যদি যাই তাহলে চড়াবো, ঠিক আছে? তো সকালটা যখন ছাদে বসেছিলাম, তখন মা ছাদে খাবার নিয়ে এসেছে। এ দেখো, সকালের খাবার, ডাল সিদ্ধ আছে, আলু সিদ্ধ আছে, আর ডিমের অমলেট। তো মা বললো রোদে বসে এখানে বসে খেয়ে নে, তো আমি এখানে বসে খেয়ে নিচ্ছি। আর এদিকে তিনি তো খুব দুষ্টামি করছিল, ও ধুলো দিয়ে খেলছিল। তো খাওয়ার ভিডিও হয়তো ফার্স্ট টাইম না, এর আগে একবার দিয়েছিলাম, তবে এভাবে দিইনি, এভাবে হাতে নিয়ে কোনো দিনই খাইনি, আজকে হয়তো ফার্স্ট। আজকে আমার জীবনের একজন স্পেশাল মানুষ তোমাদের সঙ্গে দেখা করাচ্ছি, চলো। এই দেখো, আমার দিদা, এই দেখো সেলাই করছে। এখন কিন্তু চোখে দেখে খুব ভালো, এখন সেলাই করে। কিছু কিছু বলো। কি বলবো? দিদা লজ্জা পাচ্ছে, কিছু বলতে চাচ্ছে না। তবে দিদা স্নান করেছে, স্নান করে এসেছে, তো ভাবলাম দিদা স্নান করার জামা কাপড় গুলো ছিল, তো ওগুলো মেলে দিচ্ছি। আর আজকে অনেক দিন পরে, অনেক বছর, অনেক দিন কেন বলছি, অনেক বছর পরে দিদার সঙ্গে দেখা হলো আবারও।
কিছু কিছু মুহূর্ত আছে মানে পুরোনো মুহূর্ত যেগুলো মানে খুব মিস করি। তো পুরোনো লোকের সঙ্গে দেখা হলে সত্যিই দিনটা স্পেশাল লাগে। মুহূর্তটা খুব স্পেশাল লাগে। তো সেরকমই আজকে একটা দিন। আজকেই এসেছে দিদা। তো এবার এসে একটা তো বেনিফিট হলো দিদার সঙ্গে দেখা হয়ে গেল। তারপরে আবার তিন্নিকে স্নান করালাম এখানে রোদেই। তো স্নান করে দেখো আমারও স্নান হয়ে গেছে। আমিও স্নান করে চলে এসেছি। তো গাইস, ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও যাতে প্রথমেই তোমাদের কাছে ভিডিওটি পৌঁছায়। তাহলে টাটা।